আছে না, 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কথা কয় আপনাদের ভালো লাগবে না আমি বুঝতে পারছি, আর জোর করে শোনাবো না বাজার। এই সমাজে পরকীয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা। কথা কন আছে না নাই? বউকে ফোন দিয়ে বলে, হ্যালো ছুটি, এই শোনো, ছেলে কি স্কুলে গেছে? হ্যাঁ গেছে। মেয়ে কি কলেজে গেছে? হ্যাঁ গেছে। এই শোনো, কি দিয়ে রান্না করেছো দুপুরে? আমি এই যে কর্মচারীকে পাঠিয়ে দিলাম, তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে পাঠাও। হ্যাঁ ভাত পাঠিয়ে দাও, ঠিক আছে রাখি। হ্যাঁ থাকো। কথা কয়, ছেলের কথা কয়, মেয়ের কথা কয়, নিজে রান্না বান্না করে খাবে এর কথা কয়, কিন্তু একবারও বলে না লাকি তুমি কি জোহরের নামাজ পড়েছো? বলে তো কি স্বামী, আপনি স্বামী? কথা কন না কে? বউকে বলার দরকার আছে না নাই? খালি সারা জীবন কোন আল্লাহ, সারা জীবন আল্লাহর কাছে বলেন আল্লাহ এই বউ আমার জান্নাতের দরকার নাই। কথা কন না কে? এই জন্য আপনি মনে এই কাজ করতেছেন। কথা কন না কে? তাছাড়া বউ মনে করতেছে এইরকম কালো ময়লা খাটো, চোখ একদিকে টেরা, যৌতুকের কারণে টেরাও সোজা হয়ে যায়, মানে টাকা বেশি দিলেও টেরা টেরা মনে হয় না। এই জন্য ওই রকম বউ পাইছে দুনিয়াত, মনে করছে এরকম টেরা বেকা বউ জান্নাতের দরকার নেই। কথা কন না কে? আরে ভাই, আল্লাহ যাকে জান্নাতে দেবে তার রূপ সৌন্দর্য এমন দান করবে, জান্নাতি হুরের চাইতেও আপনার স্ত্রী বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাদের স্বামী স্ত্রীকে জান্নাত দেয়, সুবহানাল্লাহ বলবেন না? তখন জান্নাতের মধ্যে আপনি আপনার স্ত্রী দেখার পরে বলবেন, কি ব্যাপার তোমার না ঠোঁট বেঁকা ছিল, নাকে সমস্যা ছিল, এই জায়গায় আসুল ছিল, কে গো আজকে তুমি না দুনিয়াতে একটু ময়লা ছিল, আজকে এত সুন্দর তুমি, এগুলো হুরের চাইতে তোমার সুন্দর, এত সুন্দর করে কে বানাইছে? সুবহানাল্লাহ বলবেন না? কে বানাবেন? জান্নাতি পুরুষেরাও সুন্দর হবে, জান্নাতি নারীরাও সুন্দর হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ চেহারা বেঁকা থাকবে না, কারো সমস্যা থাকবে না, কেউ ধলা কালো থাকবে না, সবাই এক সুন্দর হবে। কথা কন ঠিক কিনা? একই কালার সবাই, আল্লাহ পাক এক একজনকে এত সৌন্দর্য দান করবেন যা কল্পনাও করতে পারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। সব মানুষগুলো এক সমান। মন খারাপ করছেন আপনারা, কষ্ট পাইছেন, রাগজান করেন না বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে খালি মা বোনদেরই দোষ, আমাদের দোষ আছে না? না, তাহলে নিজে নামাজ পড়বো, বউকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা চালায় যাবো ইনশাআল্লাহ, ছেলে মেয়েকেও নামাজ পড়ানোর জন্য চেষ্টা চালায় যাবো ইনশাআল্লাহ। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আমল করা লাগবে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে হলো মা বোনেরা কিন্তু রোজা রাখে, রোজার বেলায় কিন্তু মা বোনেরা সত্য, রোজার কিন্তু মা বোনেরা খুবই ভক্ত। আর 3 নম্বর পর্দা কিন্তু ঠিক মতো করতে চায়, করতে চায় না। এত বক্তা ওয়াজ মাহফিল করে বুঝায় মা বোনেরা পর্দা করেন, পর্দা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারীরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নারীদেরকে রূপ সৌন্দর্য দেখানোর জন্য নিষেধ করেছেন। নারীদেরকে ঘরের ভিতরে অবস্থান করা লাগবে, সাজসজ্জা করে মা বোনেরা যখন বাইরে বের হয়ে যায় অন্য পুরুষের চোখে, তখন ওই নারীকে এত সুন্দর দেখায়, তখন ওই পুরুষ ওই নারীর প্রতি কি হয়? দুর্বল হয়ে যায়। কথা কি বোঝা গেছে বাজান? এই জন্য নারীরা যখন সৌন্দর্য রূপসজ্জা করে, সৌন্দর্য মানে সুন্দর করে সাইজা গুইজা বাইরে যায়, শয়তান তখন ওই পুরুষের চোখে নারীকে অনেক সুন্দর দেখায়। কথাকে বোঝা গেছে বাজান? রাগ করেন আমার ভাইয়ের জন্য মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা পর্দার ভিতরে আপনার সাজগোজ থাকবে, পর্দার বাহিরে সাজাগোজা করা যাবে না। আপনার সাজ সৌন্দর্য যা দেখানোর সব দেখাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার স্বামীকে। কার জন্য মা বোনেরা সাজবে? কিন্তু স্বামীর জন্য সাজে। সাজে মার্কেটে গেলে, সাজে বিয়ের দাওয়াত পাইলে। কথা কর, এরকম বউ আছে না? না, স্বামীর সামনে সেরা থ্রি পিস, সেরা শাড়ি,
আর বিয়ের দাওয়াত পেলে সাজ দেখে কে? সাজ দেখে কে? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা ডেকে বলে, ও খলিফা ওমর, আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটাই হলো আমার অপরাধ। হযরত ওমর ডেকে বলে, কি হয়েছে খুলে বলো। মেয়েটা ডেকে বলে, খলিফা, প্রতিদিন আমি জঙ্গলের ভিতরে লাকড়ি আনতে যাই, খড়ি আনতে যাই। আমার বাবা বৃদ্ধ মানুষ, কাজকর্ম যা মোটামুটি বাইরে আমারই করা লাগে। আমি কাজকর্ম কইরা লাকড়ি নিয়ে এসে বাড়িতে এগুলো তৈরি করতাম, বিক্রি করতাম। ডেকে বলে, এই মেয়ে তাহলে বলো তোমার এই ঘটনা কেন ঘটলো? ডেকে বলে, এলাকার কিছু বখাটা ছেলেরা মাঝে মাঝে আমাকে দেখলে কুপ্রস্তাব দেয়, আজে বাজে প্রস্তাব দেয়, আমাকে উল্টা পাল্টা কথা বলে, আমার সাথে ইফটিজিং করে। কি বলে? আমাকে উল্টা পাল্টা কথা বলে, নানান ধরনের কুপ্রস্তাব দিয়ে বলে। তাদের সাথে মিলতে বলে, আমাকে বিয়ে তো করবে না, কিন্তু আমার সাথে নোংরামি করতে চাই। বারবার তাদের কুপ্রস্তাবে আমি প্রত্যাখ্যান করেছি। আমি কখনো তাদের প্রস্তাবে রাজি হই নাই। আমি সততা নিয়ে চলার চেষ্টা করেছি। ও খলিফা, একদিন আমি যখন দিনের বেলায় চলে গেলাম লাকড়ি আনতে, ওই যুবকগুলো অনেকগুলো দল বেঁধে আমাকে ধরলো। ধরার পর আমাকে রাতে নির্যাতন করলো। অনেকগুলো মানুষ যখন আমাকে নির্যাতন করলো, আমাকে নির্যাতন করার কারণে ওই আস্তে আস্তে আমার পেটের ভিতরে সন্তানটা জন্ম নিতে শুরু করলো, সন্তানটা বেড়ে উঠতে শুরু করলো। আমার অবস্থা দেখে আমি বুঝতে পারলাম আমার পেটের ভিতরে সন্তান। এইবার আমি আপনাদেরকে বলি, এরকম গণধর্ষণ, বাসের ভিতরে ধর্ষণ, রোডে ঘাটে ধর্ষণের খবর আপনারা শুনেছেন কিনা? এরকম যুগে যুগে ছিল বাজার, আজকের পৃথিবীতে কিন্তু আছে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ডেকে বলে, তারপরে কি ঘটনা বলো। মেয়েটা ডেকে বলে, খলিফা, আস্তে আস্তে পেটের ভিতরে সন্তানটা বড় হতে লাগলো। আমি সন্তানটাকে জন্ম দিলাম। ঘটনা একটু সংক্ষিপ্ত করে বলি বাজান, সময় বড় কম। এইবার সন্তানটা জন্ম দেওয়ার পরে সন্তানটা চিৎকার মারতে থাকে, আমি সন্তানকে দুধ পান করাবো, এমন দুধ আমার স্তনে ছিল না। আস্তে আস্তে আমার স্তনের দুধ শুকায় গেছে। ও খলিফা, সন্তানের চিৎকার আমাকে পাগল বানায় ফেললো। আমি মানসিক ভাবে পাগল হয়ে গেলাম, আমি অস্থির হয়ে গেলাম। সন্তানের কান্না যেন কোনো মতে আমার আর সহ্য হলো না। তখন আমি নিজের হাতে আমার সন্তানটাকে ধারালো অস্ত্র দিয়া কখন যে হত্যা করেছে আমি নিজেও জানি না, টুকরো টুকরো কখন করেছে আমি নিজেও জানি না। সন্তানের কান্না সহ্য করতে না পেরে আমি মানসিক পাগল হয়ে নিজের হাতে সন্তানকে কোপাইতে হত্যা করছি। সন্তানের কান্না যখন থেমে গেল, তখন আমার হুঁশ ফিরে আসলো। তখন আমি চিন্তা করলাম, কি ব্যাপার, সন্তান কেন কান্দে না? নিচের দিকে তাকায় দেখি আমি নিজের হাতে আমার নিজের সন্তানকে 12 টুকরা করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও খলিফা, তখন আমি চিন্তা করলাম, আমাকে ওরা ধর্ষণ করেছে, এর ফলে আমি সন্তান জন্ম দিয়েছি। এগুলো হলো আমার দুনিয়ার অপরাধ হতে পারে, কিন্তু এই সন্তান, নিষ্পাপ সন্তানের তো কোনো অপরাধ ছিল না। আমি কেন তাকে হত্যা করলাম? মনে হয় নিজেই জীবনে একটা বড় অপরাধ করলাম। আমি মনে করলাম এর বিচার দুনিয়াতে হওয়া দরকার, আখিরাতে আল্লাহর আদালতে বিচার হলে আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এজন্য দুনিয়াতে বিচার কই পাবো? আপনি ছাড়া তো আর এলাকায় শ্রেষ্ঠ বিচারক নাই। আপনি হলেন আমাদের বিচারক, আপনি উত্তম বিচার করবেন, আপনি আমাদের খলিফা। এই কথা বলে মহিলা বলতেছে, আমি এই চিরকুটটা লেখা, ছোট্ট এই চিঠিটা লেখা আমি নিজে আপনার বাড়িতে ইলাশের প্যাকেটটা রেখেছি। খলিফা গো, আপনি যারা আমাকে দর্শন করেছে এর দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করবেন, আপনি আমার এই বিচারটা করে দেবেন। এইবার হযরত ওমর কোরআন অনুযায়ী বিচার করবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? দুহাত তুলে আরেকবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, কষ্ট হয় না? ও মধুপুর, দেখছে খালি মধুপুর মনে হয়। টাঙ্গাইলের মধুপুর আছে, বোঝেন না? মথুরাপুর না? আচ্ছা, মথুরাপুরের মধুখালীর ফরিদপুরের মুসলমান ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম শেষ করব নাকি? ঘটনা যেগুলো বাকি আছে শুনবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা।
ওই জাহান্নামের ভিতরে যে কর্মীরা যাবে তাদের নেতাদের অভিযোগ দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে আপনাকে মানি নাই, রসুলকে মানি নাই, আপনার বিধান মানতাম না, এই নেতাদের কথা মেনেছিলাম, বড়দের কথা মানছিলাম, ওরাই পথভ্রষ্ট করে গোমরাই বানায়া জাহান্নামের ভিতরে নিয়ে আসছে। আমাদের চাইতে আপনি নেতাদের আযাব দ্বিগুণ করে দেন, বড়দের আযাব দ্বিগুণ করে দেন। বড় মানে বোঝেন না, বড়দের কথা একটু বোঝানো দরকার। এটা আদর্শ নেতার কথা বললাম। বড় মানে যাকে আমরা বড় ভাই মনে করি, শ্রদ্ধা হিসেবে, মুরব্বী হিসেবে ভক্তি শ্রদ্ধা করি। এমনও মুরব্বী আছে যাতে যে ওঠা বসা করলে আপদ বিপদে পাশে থাকে, আছে না নাই? তো এই মুরব্বী আপনাকে ইচ্ছা করলে সে নামাজি বানাইতে পারে না? বলেন পারে কি না? যদি মুরব্বী নিজে ভালো হয় আপনাকে ভালো বানাইতে পারে। বাবা তুমি আমার সাথে ওঠা বসা করে বড় ভাই হিসেবে মানুষ, শোনো দুনিয়া ক্ষণিকের মায়া যায়, আজ আছি কাল থাকবো না, কত মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমি নামাজ পড়ি তুমিও নামাজ পড়ো বড় ভাই, কথা কর বলবে কি না? বলবে। আর যদি খারাপ হয় ও নিজেও একটান বিড়িত মারবে, আবারও বলবে তুই একটান খা ভাই, কথা কর। ও বলবে বড় ভাই আমি তো এগুলো খাই না। আরে পাগলা খা, খাইলে টেনশন মুক্ত থাকবি, কথা কর না কে? যোগ্য মানুষ হও, সমাজে একটা সম্মান কামানোর চেষ্টা করো। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে লাইন দেবে, হেনার বাবা তোমারে খুঁজবে, হেনার মা তোমাকে খুঁজবে, কথা কয় না? এই জন্য যুবক, এই অশ্লীল প্রেম, গান বাজনা, প্রেম প্রীতি এগুলো করা যাবে না, কথা বলেন ঠিক না? তাহলে হেনার টিনা মিনার পিছনে ছুটে লাভ নাই। ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায়, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়, নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও, নিজেকে জায়গা মতো দাঁড় করাও। হাজারো হেনার ভাবে চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে জামা গাড়ির সার্ভিস, তখন বলবেন না আল্লাহ কি আমার কম দেশে গাড়ি আপনারা দেবেন, আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো তো, ভালো হইলেই হবে, কথা কয় না? আব্বা মনের মতো একটা জিনিস দেবেন, হাতিয়ে আমি দেব। যৌতুক নেওয়া তো দূরের কথা, কথা কয়? যৌতুক নেওয়া জায়েজ আছে না? এলাকায় জায়েজ আছে? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম, কথা বলে ঠিক কিনা? অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিটায়, আছে না? ওই পিটাও কেন? ওই পিটাবো না, এই বেহায়া নারীর বাবা 1 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিছে, এখন আমি 50,000 টাকা পাই, মনে হয় শ্বশুর বাড়ির থেকে হালকা টাকা পাই। এরকম ছেলেপেলে আছে না যারা যৌতুকের জন্য বইয়ের গায়ে হাত দেয়, বউরে পিটায়, এরা হলো ছোট লোক, এদের সম্মান বলে কিছু নাই। বউকে পিটানো হলো নিচু মনের মানুষ, কথা বলে ঠিক কিনা? বউকে মারবেন কেন? কেন মারবেন? দিনের বেলায় বউ পিটাইলেন, রাতে ঘুমাবেন না বউয়ের কাছে, তখন কি আপনার লজ্জা করবে না? কথা কয়? আর যে শীত পড়ছে এই পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাসে আপনারা কখনো বউয়ের সাথে ঝগড়া করবেন না, কথা কয় না কেন? এই 2 মাসে ঝগড়া করে যদি রাতের বেলা কম্বলের ভিতর না নেন কি হবে চাচা? কি বাইরে কি এই শীতের মধ্যে থাকা যাবে? এই জন্য খবর দেয় 2 মাসে ঝগড়া করবেন, বউয়ের সাথে রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন। গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দিবেন, তাই বলে পৌষ মাসে দিন না, ঝামেলা হয়ে যায়। গরমের দিনে একটু বউয়ের সাথে রসিকতা করবেন, কথা কয় না কেন? রাগ করেন? আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নেই, শান্তি নেই, কারণ আমরা কোরআন সুন্নাহ ভুলে গেছি। এই নাটক, সিনেমা, এই হেলা টিনা মিনে এগুলো দেখে পাগল হয়ে গেছে। যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আজকে যুব সমাজকে সবচাইতে বেশি যে জিনিস গ্রাস করেছে, আক্রান্ত করেছে, যুবকদের চরিত্র নষ্ট করেছে, তার নাম হলো এই মোবাইল। কথা বলে না এই ছেলে, কথা বলো। সারা রাত জায়গায় জায়গায় ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, কথা কর। সারা রাত জায়গায় মোবাইলে, কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, আজে বাজে গান শোনে। এরকম যুবক আছে না? কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শোনে? হাত তোলো তো। এখন তো কেউ তুলবে না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তুমি যে জায়গায় গোপনে গুনাহ করতেছো, এই জায়গায় লোকমানে হাকিমের
সন্তানকে লোকমানে হাকিম বলতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ কিছু করো, সেটা যদি শিলাগর্ভী হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানে যা করো সেখানে আল্লাহ দেখতেছে। কথা কয় না? তো আপনি ঘরের ভিতরে একা একা মোবাইলে ভিডিও দেখেন, কি মনে করেন? কি মনে করেন ফেরেশতারা লিখতেছেন আমলনামায়? কি দেখেন? লেখে না? লেখে না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে আমাদের নষ্ট করছে কি মোবাইল? কথা বলেন না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক ভিডিও করে বাচ্চারা দেখেন, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনায় মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফুল বাগানে। কথা বল ঠিক কিনা? তাহলে যুবক দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করো, বন জঙ্গলে যা করো, পার্কে বৈশা যা করো, মনে করো পার্কে বৈশা বান্ধবীর অন্য টান দিলে দুনিয়ার কেউ দেখে নাই। কে মনে করছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো? আল্লাহ তাআলার কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা গোপনে প্রকাশ্যে কোনো অবস্থায় গুনাহ করব না। কার ভয়ে? আল্লাহর ভয়ে কারা কারা গুনাহ ছাড়ে দিতে রাজি আছেন? হাতটা তুলে দেখান। বলতেছে আব্বু আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য এত খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে শোন, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। তখন বলতেছে আব্বু এই প্লেটটা আমি যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে পাই। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা আয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে ফেলায় রেখেছিল একটা নোংরা রুমে, সেখান থেকে নিয়ে যায় ভিআইপি ভাবে, বাবাকে গোসল করে, আদর যত্ন করে, সুন্দর জামা পোশাক পরায় দেয়। বিবি তখন ডেকে বলতেছে বৃদ্ধ মানুষটাকে, আবার ওই সুন্দর রুমের ভিতরে কেন তুললেন, কি হয়েছে? বলে সব আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা করবো বাবা তাই করবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবাকে এনে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা বল, কথা বল। আপনি বউ পায়ে পাগল হয়ে যান, বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বাসর ঘরে আপনার বউকে বলতে হবে যে শোনো আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে সোনা, কোনোদিন বাহানা করবা না। এই কথা বল। আর আপনি 7 দিন পরে পিতা মাতাকে ফেলাইয়া আলাদা রান্না করে খান, আপনার স্বামী স্ত্রীর প্লেটে গোস্ত আর মা বাবা আলু ভর্তা খায়, তোর চাইতে বড় নিমক হারাম স্বার্থপর দুনিয়াতে আর কেউ হতে পারে না। কি বলেন? রাগ করে? আর আপনি জান্নাত খোঁজেন না, জান্নাত খোঁজেন। আমি হুজুরকে পানি পড়া দিচ্ছেন যে হুজুর একটু দোয়া করেন, এই পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি খালি সুবহানাল্লাহ কইরে পানিতে ফু দেয়, আমি হুজুরের সাথে বেশি কাজ করি। আমারে ফল ফুট খাওয়ায় লাভ নাই, বিশ্বাসকে খাওয়ায় লাভ নাই। সন্তানের সবচেয়ে বড় পীর তার নাম হলো মা বাবা। যত বেশি মা বাবার দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবা, তত বেশি দুনিয়াতে সম্মানিত হইতে পারবা। ওরা কপালওয়ালা মা বাবার দোয়া নিতে চায় না, মা বাবাকে মূল্যায়ন করে না, বোঝা মনে করে। বাবা যদি কোনো বিষয়ে একটু পরামর্শ দিতে চায়, তুমি মুরব্বি কি বলছো সবটাই রাখবা না, চলে যান তো। এটা সন্তান, এটা কুত্তে, একটা কুকুর এরকম ঘেউ কে খারাপ লাগে। ঘরে আওয়াজ চলতেছে, আমি তো আগেই বলছি যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো না ওরা এবার শুনবে। বলছেন আমার মা খুব খারাপ, তোমার মা খুব খারাপ। ছেলে পিতা মাতা যদি অমুসলিম হয় তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করার কোন সুযোগ, তাদের যেতটুকু হক সেটা আপনাকে দিতেই হবে।
পিতা মাতা খারাপ না, কি খারাপ করছে? একটু সম্পত্তি এদিক সেদিক করে, সেই হিসেবে মা বাবা দিবে। তোমার সমস্যা কি? তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার দায়িত্ব পালন করো। একটু 19-20 হয়ে গেলে আব্বা আমারে 10 শতক কম দিছে, তোমার বাবা যে তোমার হক নষ্ট করছে, তাহলে হিসাবটা কে দিবে? তোমার বাবা দিবে। তোমার কি? তুমি কম পাইয়া খুশি হইয়া বাবা মাকে মহব্বত করো, ভালোবাসা দেও, পিতা মাতাকে বুঝাও যে আমি সম্পদের জন্য ভালোবাসি না, আমি সত্যি তোমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। স্বার্থপর কথা গান কেরা করে। শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার বলে পাগল হয়ে যায়, গাড়ি ব্রেক করে শাশুড়ির দরজা ডাক দেয়, আম্মা। শাশুড়িকে জামা একটা বাজি ছোটবেলায় মাদ্রাসা করেছে, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছে? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছে। আব্বা কইতে কইতে মুখে ফেরা তুলে বলে দেয়। শ্বশুর ডাক আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত নাতি আর বুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে বুড়ি, জাহান্নামে হবে।